বাবা মায়ের ভালোবাসা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। বাবা মা তার সন্তানকে যতটা ভালোবাসে সেরকম পৃথিবীর কেউ আর তাদেরকে ভালোবাসতে পারবে না। তাই দোয়া করি পৃথিবীর সকল বাবা মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওর শুরুতেই বাবা মাকে নিয়ে কিছু কথা বললাম। তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা পার্সেল খোলা হচ্ছে। এই পার্সেলটা এসেছে আমার দেশের বাড়ি থেকে। আমার বাবা মা নিজ হাতে পার্সেলটা করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। আমাদের উত্তরবঙ্গ থেকে আম পাঠানো হয়েছে। এখানে কিছু আম পাঠিয়েছে নিজের গাছের, মানে নিজেদের গাছের, আর কিছুটা কিনে, এই মিলে পার্সেলটা করেছে। এত দূরে বসেও বাবা মার ভালোবাসা পাচ্ছি। তারা যে তাদের ছেলে মেয়েকে যতটা ভালোবাসে সেই ভালোবাসা আর অন্য কেউ দিতে পারবে না। তাই বাবা মার স্থান সবার উপরে। এই যে পার্সেলটা খুলে নিয়েছি, এখানে উত্তরবঙ্গের বিখ্যাত আমগুলোই আছে। দেখেন আমগুলোর সাইজ কতটা, 3 থেকে 4টা আমে কিন্তু 1 কেজি হয়ে যাবে। কেন জানি না ভিডিওতে ছোট দেখাচ্ছে। কিছু আম নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। এত আম কিন্তু একা খাওয়া সম্ভব না। পাশের বাসার ভাবিদের কিছুটা দিয়ে দেব, কিছুটা ফ্রিজিং করে রাখবো। তো যাই হোক, আমের পার্সেল খুলে নিয়েছি। এই যে দুপুরের রান্না বান্না সেরে নিচ্ছি। এখানে আমি রোস্টের মতো করে মুরগির মাংস রান্না করছি। আমার মেয়ে তো কোনো মাংস খেতে চায় না, শুধু মুরগির মাংসতে ভাবে ভেজে রোস্টের মতো করে রান্না করে দিলে সে হয়তো একটু খাবে, তার জন্যই করা। রান্নাটা প্রায় শেষ। এই যে রান্না শেষ হয়ে গেছে, দেখেন। চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করেও দিয়েছি। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে, লোভনীয় দেখাচ্ছে। আজকে দুপুরে খাবার আমাদের এই যে মুরগির মাংসের রোস্ট বলতে পারেন, সঙ্গে আলু ভর্তা। কে এরকম করেন বলেন তো? যখন রান্না করতে ভালো লাগে না তখন বেশিরভাগ আমি ভর্তা দিয়ে চালিয়ে নিই, সব কিছুর সঙ্গে ভর্তাটাই রাখি। তারপর বিকেলে এই যে ফ্রিজে পরোটা তৈরি করা ছিল, পরোটা ঠান্ডা হয়ে গেছে, আমি সেটা আবার ওভেনে দিয়ে দিয়েছি। ওভেনে দেওয়ার কারণে একেবারে মুচমুচে হয়ে গেছে, খেতে কিন্তু ভালোই লাগছিল। ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি। আমার মা যখন রুটি তৈরি করতো মাকে বলতাম যে মা এরকম একটা তৈরি করে দাও তো। মা রুটি তৈরি করার শেষে কিন্তু একটা রুটি চুলার উপর রেখে দিত। গ্রামে যেহেতু মাটির চুলায় রান্না করা হতো, মাটির চুলায় রুটি যখন ভাজা হতো সে তাওয়ার উপর রেখে দিত, আগুনটা থাকতো, ওই আগুনে আস্তে আস্তে রুটি এইরকম মুচমুচে হয়ে থাকতো, খেতে ভীষণ ভালো লাগতো। সেটা নিয়ে পুরো গ্রাম ঘুরতাম আর খেতাম। খেতে খেতে হঠাৎ মনে পড়ে গেল, কে আমার মতো এরকম আছেন বলেন তো, এটা খেতে ভালোবাসেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।